জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন জিয়াদ। চলতি অর্থ বছরের বাজেটে বড় ধরনের কাটছাঁট হচ্ছে, ছেটে ফেলা হচ্ছে প্রায় ৩১,০০০ কোটি টাকা। মূলত রাজস্ব আদায় এবং এডিপি বাস্তবায়নে ধীরগতিতে বড় ধরনের কাটছাঁটের পথ বেছে নিয়েছে সরকার। বাজেট থেকে এর আগে এত বড় অঙ্কের অর্থ ছেটে ফেলার নজির নেই। বিশ্লেষকরা সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামী অর্থ বছরের বাজেট তৈরির পরামর্শ দিয়েছেন। রাজস্ব আদায়ে উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করে শুরু হয় অর্থবছরের পথ চলা। বছরের শেষ প্রান্তিকে এসে বড় ধরনের রাজস্ব ঘাটতিতে এনবিআর। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নেও দেখা যাচ্ছে হতাশা চিত্র। এমন অবস্থায় বাধ্য হয়ে বড় অঙ্কের কাটছাঁট হচ্ছে বাজেট। 2,95,000 কোটি টাকার বাজেট থেকে ছেটে ফেলা হচ্ছে 31,000 কোটি টাকা। রাজস্ব লক্ষ্য 25,000 কোটি টাকা কমিয়ে নির্ধারণ করা হচ্ছে 1,50,000 কোটি টাকা। আমরা যে উচ্চাভিলাষ অসত্য নয়, গত বছর যেটুকু আমরা অর্জন করতে পেরেছিলাম শেষে রিভাইজড, তার তুলনায় এবারকার রিভাইজ তো হায়ার। দুই ট্র্যাক, একটা হলো মূল বাজেট গত বছর, এই বছরের মূল বাজেট, দুইটা এইভাবে চলছে। মূল লক্ষ্য থেকে কমিয়ে নতুন করে এডিপির আকার ধরা হয়েছে 91,000 কোটি টাকা, আর অনুন্নয়ন ব্যয় নির্ধারিত হয়েছে 1,73,000 কোটি টাকা। অর্থের পরিমাণের দিক থেকে আগে এত বড় অঙ্কের বাজেট কাটছাঁট হয়নি। রাজস্ব আহরণের দিক থেকে আমার মনে হয় যে আমাদের এইবারের যে অভিজ্ঞতা বা গত কয়েক বছরের যে অভিজ্ঞতা, যে সেটা হলো যে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি এগুলোকে পরে কাটছাঁট করতে হচ্ছে, এবং পরবর্তীতে যখন নাকি প্রকৃত যে আহরণ হচ্ছে সেটাও তার থেকে কম হচ্ছে। এই জায়গাটাতে আমাদের প্রাতিষ্ঠানিক যেসব সক্ষমতা লুপহোলস গুলো আছে এগুলোকে আমাদের বিশেষ দৃষ্টিতে দেখতে হবে। বাজেট দেওয়ার ক্ষেত্রে সরকারের সক্ষমতা বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। বাজেট একটা এস্টিমেট, কাজে কিছু কম বেশি হবে, সেই স্বাভাবিকতার কোনো সময় বেশি হওয়ার কথা, কোনো সময় কম হওয়ার কথা। আমাদের সবসময় কম হয়। বাজেটের আকার যত বাড়ছে, গ্যাপের আকারও তত, মাত্রা তত বাড়ছে, এবং লোকে মনে করে বাজেট তো ওইটা একটা কাগজের ডকুমেন্ট, এটা তো বাস্তবে কিছু হবে না। আগামী 7 জুন জাতীয় সংসদে পাশ হওয়ার কথা রয়েছে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সংশোধন হয়েছে আইন, গঠন হয়েছে সেফটি কমিটি, সরকারের মনিটরিংও বেড়েছে, তবুও নিয়ন্ত্রণে আসছে না কর্মক্ষেত্রে শ্রমিক হতাহতের ঘটনা। গত এক বছরই